আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, চলুন শুরুতেই পরিচিত হই আমাদের আজকের প্রতিযোগী বন্ধুদের সঙ্গে। আমার হাতের ডানে রয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়? আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন ফজলে রাব্বি, বাংলা বাজার শিশু একাডেমি গাজীপুর। জি, তারপরে? আসসালামু আলাইকুম, আমি তানবীর ইসলাম, বাংলা বাজার শিশু কিশোর একাডেমির গাজীপুর। তারপরে রয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াকিল হোসেন রাফিন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, 10ম শ্রেণী। ধন্যবাদ। তারপরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তানভীর মাহমুদ সামি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, 10ম শ্রেণী। ধন্যবাদ তোমাদের দুই টিমকেই। আমরা যাচ্ছি হাতের বামে রয়েছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়? আসসালামু আলাইকুম, আমি সারিয়া বিনতে হাসান দিনা, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। ধন্যবাদ। তারপরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাবিহা জাহান মালিহা, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। ধন্যবাদ তোমাদেরকে। তারপরে সবশেষে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের পরিচয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাজিম মাহমুদ, মোশাররফ স্কুল অ্যান্ড কলেজ, 7ম শ্রেণী থেকে। ধন্যবাদ। তারপরে? আসসালামু আলাইকুম, আমি মেহেরুন নেসা, মোশাররফ স্কুল অ্যান্ড কলেজ, 9ম শ্রেণী থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রতিযোগী বন্ধুরা, আসছি তোমাদের সাথে। আমাদের এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের নাম হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আল বুনিয়াদ রাউন্ডে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের প্রতিযোগীদের কাছে আসছি। অহংকার, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। অহংকার কার চাদর? শয়তানের। শয়তানের। অহংকার শয়তানের চাদর? একটু চিন্তা করে বলো। সময় পেরিয়ে গেল, তোমরা এটি উত্তর দিতে পারলে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে পারেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি তোমাদের জন্য। হিংসা বা বিদ্বেষ নেক আমলকে কিভাবে ধ্বংস করে? হিংসা বা বিদ্বেষ নেক আমলকে কিভাবে ধ্বংস করে? তোমরা পারছো না, ধরে নিচ্ছি তোমরা 2টি প্রশ্নেরই উত্তর দিতে পারলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে, তোমরা রেডি? জি জি। ইনশাআল্লাহ। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। জোরপূর্বক দখল করলে কিয়ামতের দিন তার গলায় কি পরানো হবে? দড়ি। দড়ি। তোমরা উত্তর দিতে পারলে না। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কালকে কি বলা হয়? আখিরাত। দুনিয়া। নো, বারজাক। বারজাক বা কবরের জীবন বলা হয় এটিকে। আমরা আসছি হাতের বামে। আমাদের প্রথম টিম রয়েছে এদিকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের কাছে প্রথম প্রশ্ন। শয়তান আল্লাহর কাছে কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল? আমি মানুষদেরকে প্রতারিত করব, ধোঁকা দিব। ধোঁকা দেব, এই চ্যালেঞ্জ দিয়েছিল। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রাচীন যে আরব জাতি ছিল, হ্যাঁ, প্রাচীন আরব জাতি বা যে সম্প্রদায় ছিল, তাদেরকে কি বলা হয়? বনি ইসরাইল, কুরাইশ। না, তাদেরকে বলা হতো কাহতানি আরব। আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে আল বুনিয়াদ রাউন্ডে। তোমরা রেডি? জি জি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। মুমিনের হাতিয়ার কি? ঈমান। ঈমান তো আছেই, আরো কি হাতিয়ার বলো? মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে দোয়া, মোনাজাত, প্রার্থনা। দ্বিতীয় প্রশ্ন। ইয়েমেনের বিখ্যাত বন্দরের নাম কি? ইয়েমেনের একটি বিখ্যাত বন্দর, তার নাম কি? ইডেন। ঠিক আছে। দর্শক, একে একে আমাদের আল বুনিয়াদ রাউন্ডের প্রশ্ন এবং প্রতিযোগিতা শেষ করলাম।
এবারে যাচ্ছে আমাদের এই পর্বের দ্বিতীয় রাউন্ড, আল ইরাদা। এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ধারাবাহিকভাবে আসি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তিম, তোমাদের পছন্দের বিষয় কোনটি? আল কুরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, মক্কায় অবতীর্ণ সূরাগুলোকে কি বলা হয়? মাক্কি সূরা। মাক্কি সূরা। উত্তর সঠিক হয়েছে, তালি ওদের জন্য। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, আল কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নম্বর আয়াত। সূরা বাকারার 282 নম্বর আয়াত। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে, তোমাদের বিষয় বলো। ইসলাম স্তম্ভ। হ্যাঁ, ইসলামের স্তম্ভ। স্তম্ভ। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, পবিত্র কোরআনের কোন সূরায় সিয়াম ফরজ হওয়ার আয়াত নাজিল হয়? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, রোজা রাখার ক্ষেত্রে সেহরি খাওয়ার হুকুম কি? সুন্নত। সুন্নাত। সেহরি খাওয়া সুন্নাত। উত্তর সঠিক হয়েছে। এরপরে আমরা যাচ্ছি হাতের বামে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে, তোমাদের পছন্দের বিষয় কোনটি? আল হাদিস। আল হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 2টি বিষয় আঁকড়ে ধরতে বলেছেন? আল্লাহর দিন ও রাসূলের দেখানো আদর্শ। কোরআন এবং রাসূলের হাদিসকে আঁকড়ে ধরে থাকতে বলেছিলেন বিদায় হজের ভাষণে, তাই না? দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, হাদিস অনুসারে প্রতিটি নরনারীর জন্য জ্ঞান অর্জন করা কি? ফরজ। সাথে সাথে কোরাস উত্তর। উত্তর সঠিক হয়েছে। এই রাউন্ডের সর্বশেষ টিম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমাদের বিষয় ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা। নবী রাসূলের শিক্ষা প্রচারের ভিত্তি কি ছিল? তাওহীদ। হ্যাঁ, তাওহীদ। তাওহীদ। উত্তর সঠিক হয়েছে। নবী রাসূলের শিক্ষা প্রচারের ভিত্তি কি ছিল? তাওহীদ। চমৎকার, এটি তো সুন্দর করে দিলে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, নিফাক শব্দের অর্থ কি? কপটতা। তো সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল ইরাদা রাউন্ডের প্রতিযোগিতা কার্যক্রম শেষ করলাম। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে, কুলু আনতুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। অডিও প্লিজ। এবার তোমাদের জন্য প্রশ্ন, এই গানটির গীতিকার কে? অপশন বলছি, শোনো। ক
আব্দুল লতিফ, খ কবি মতিউর রহমান মল্লিক, গ উস্তাদ তাফাজ্জল হোসেন খান। প্রথম বেল বাজিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের উত্তর গ নাম্বার। গ অর্থাৎ তাফাজ্জল হোসেন খান। না, তোমাদের উত্তরটি সঠিক হয়নি। হ্যাঁ, এরপরে বাজিয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, বেল বাজিয়েছে। তোমাদের উত্তর অপশন ক। ক, অপশন ক আব্দুল লতিফ। না, তোমাদের উত্তরটিও সঠিক হয়নি। এটির উত্তর হচ্ছে, আমরা বলে দিচ্ছি, তোমরা কি চান্স নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটির উত্তর হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। إنا أنزلناه في ليلة القدر। তেলাওয়াতকৃত আয়াতটির পরের আয়াতটি কি বা পরের আয়াত কি? দ্বিতীয় হচ্ছে এ সূরার নাম কি? এবং সবশেষে হচ্ছে এটি পবিত্র কোরআনের কত নম্বর সূরা? এই তিনটি জিনিস ধারাবাহিকভাবে বলতে হবে। বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই বেল বাজিয়েছিল, তোমাদের সুযোগ। পরের আয়াতটি হচ্ছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর সূরার নামটি হচ্ছে সূরা আল কদর। এটি হচ্ছে কোরআনের 95তম সূরা। উত্তর, তোমরা যেহেতু দুটি পয়েন্ট অর্থাৎ ক এবং খ এই দুটি জিনিস সঠিক বলেছ, কিন্তু সূরার নাম্বারটি ভুল হয়েছে। যেহেতু দুটি সঠিক বলেছে, এই জন্য আমরা উত্তর সঠিক হয়েছে বলে ধরে নিচ্ছি। তোমাদের জন্য করতালি। তৃতীয় প্রশ্ন। আম্মা বলেন পড়রে শোনা, আব্বা বলেন মন দে। আম্মা বলেন পড়রে শোনা, আব্বা বলেন মন দে। বলতে হবে এর পরের লাইন দুটি কি, এই কবিতার নাম কি, এই কবিতাটি কোন কবির লেখা? কারা সুযোগ নিচ্ছ? বিখ্যাত একটি কবিতা এবং একজন বাংলাদেশের বিখ্যাত কবির কবিতা। কেউ নেবে না? এই প্রশ্নটির উত্তর দিতে পারলে না, আমি বলে দিচ্ছি তোমাদের জন্য। এর পরের লাইন দুটি হচ্ছে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। কবিতাটির নাম হচ্ছে শিরোনাম পাখির বাসা এবং কবির নাম কবি আল মাহমুদ। আমরা এরই মাধ্যমে কুলু আন্তুম এই রাউন্ড শেষ করলাম। যাচ্ছি এর পরবর্তী রাউন্ডে। আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম রেডি তোমরা? ইনশাআল্লাহ। জি। আসারিয়া রাউন্ডে তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল শাসন শুরু হয়? পাস। পাস। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি জনসংখ্যার দিক থেকে? সৌদি আরব। পাস। কথা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভঙ্গি কেমন ছিল? মুচকি হাসি দিয়ে। বড় ভাই বা বড় বোনের মর্যাদা কার মতো? পিতামাতার মতো। সফরের সময় নিচু স্থানে নামার সময় কি বলতে হয়? পাস। রাস্তায় চলাচলের সময় দৃষ্টির ব্যাপারে কি হুকুম? নিচে তাকানোর। পুরুষ এবং নারী সবাইকে দৃষ্টি নিচের দিকে রাখতে। উত্তর সঠিক হয়েছে, আমরা ধরে নিচ্ছি। তারপরের প্রশ্ন, মিল্লাতি ইব্রাহিম বলতে কি বোঝায়? পাস। এর পরের প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন গুণের জন্য বিখ্যাত ছিলেন? পাস। পাস। আদ জাতি হুদ আলাইহিস সালামের কওম কেমন ছিল? খারাপ ছিল। পারছো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে আসছি। আসারিয়া রাউন্ডে তোমাদের জন্য সময় শুরু হচ্ছে। প্রশ্ন এখন থেকে। তুরস্কের বিখ্যাত ব্লু মস্ক বা নীল মসজিদ কে নির্মাণ করেন? পাস। পাস। ওকে। গীবতকারীরা জাহান্নামে কি খাবে? তাদের কলিজা ছিঁড়ে খাবে। পাস, না, পাস, নিজের পাস, মৃত্যু পাস, ভাইয়ের পাস। গোশত বা পচা মাংস খাবে। ঠিক আছে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করতে হয়? বিসমিল্লাহ বলে দোয়া পড়তে হয়। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, ঘুম থেকে আলহামদুলিল্লাহ। ওঠার দোয়া পড়তে হয়। পরের প্রশ্নে যাচ্ছি। গোসলখানায় বা বদ্ধ স্থানে প্রস্রাব করা কেমন? মানে এর বিধান কি, ইসলামী বিধান কি? মাকরু।
এর পরের প্রশ্ন, স্পেনে মুসলিম শাসন কত বছর স্থায়ী ছিল? 200 বছর। হ্যাঁ, 200 বছর। নো, হয়নি, 800 বছর, প্রায় 800 বছর। আরবের পূর্ব দিকে কোন উপসাগর অবস্থিত? আরব উপসাগর। আরব উপসাগর, উত্তর সঠিক হয়েছে, তালি তাদের জন্য। কোন যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টান ক্রুসেডারদের পরাজিত করেন? পাঁচ। পাস। অটোমানরা কত বছর শাসন করেছিল? প্রায় 400 বছর। হয়নি। কোন সাহাবী একাকী চলতেন, একাকী মারা যাবেন এবং একাকী উঠবেন বলে নবীজি বলেছিলেন? পাস। হযরত আবু জার গিফারি। সময় শেষ হয়ে গেল। আমরা যাচ্ছি আসারিয়া রাউন্ডে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। কিয়ামতের দিন কোন ব্যক্তি সর্বোচ্চ কাঁধ বা ঘাড় বিশিষ্ট হবে? পাস। কোন সালাতে জামাতের সাথে আদায় করলে পূর্ণ রাত্রি নফল সালাত পড়ার সওয়াব পাওয়া যায়? জুমার সালাত। ফজরের সালাত। মিরাজে প্রথমে কত ওয়াক্ত সালাত ফরজ করা হয়? 50। ফরজ সালাতের পরে বা নামাজের পরে সর্বোত্তম নামাজ কোনটি? সুন্নাতে মুআক্কাদা। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। শুক্রবার। বাইয়াতে রেদওয়ান বা গাছের নিচে শপথ মূলত কাকে কেন্দ্র করে হয়েছিল? পাস। পাস। শয়তানকে কঙ্কর মারার স্থান কোথায়? জামারাতুল আকাবা। মসজিদে নামিরা সর্বপ্রথম কারা নির্মাণ করেন? কুরাইশরা। মাতাফ শব্দের অর্থ কি? পাস। তাওয়াফ করার জায়গাকে মাতাফ বলে। যেখানে তোমাদের জন্য নির্ধারিত সময় শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে যাচ্ছি। আসারিয়া রাউন্ডের সর্বশেষ টিম। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম ইবাদত গৃহ বা মসজিদ কোনটি? বাইতুল আজহার। কাবা শরীফ বা বাইতুল্লাহ। কোন ধরনের দানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? আত্মীয়দের দানে। নিকট আত্মীয়দের। শাহাদাতের সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাঠ করেছিলেন? কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা কার ছিল? পাস। বিশ্বের একমাত্র মুসলিম সিভিলাইজেশন পার্ক কোথায় অবস্থিত? আরবে। উত্তর হয়নি। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি? পাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে জ্ঞানের শহরের দরজা বা বাবে মদিনাতুল ইলম বলেছেন? পাস। নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কি? ওয়াজিব। 4টি নিয়ম আছে, সেই 4টি বললেই আমরা উত্তর সঠিক নিতাম। কন্যা। দর্শক, এরই সাথে সাথে শেষ হলো আসারিয়া রাউন্ডের প্রতিযোগিতার কার্যক্রম। আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ রাউন্ড আদ-দিরাসায়। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা ভিডিওটি দেখে আসি। ভিডিও প্লিজ। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা উভয় এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় একজন সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। তবে কিছু কিছু থ্যালাসেমিয়া 2 বছরের পরও ধরা পড়ে। দিন দিন আমাদের দেশে এই রোগের সংখ্যা বেড়েই চলছে। বাংলাদেশে সাধারণত 2 ধরনের থ্যালাসেমিয়া রোগী বেশি পাওয়া যায়: বিটা থ্যালাসেমিয়া মেজর ও হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া মেজর রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে, কারণ তাদের হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম থাকে। থ্যালাসেমিয়া মেজর রোগীদের 2 থেকে 4 সপ্তাহ অন্তর অন্তর রক্ত পরিসঞ্চালন করতে হয়। তবে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া ও হিমোগ্লোবিন ই ডিজিজ রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে না। তাদের হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে মাঝে মাঝে রক্ত পরিসঞ্চালন করা লাগতে পারে। ওকে, তোমরা নিশ্চয়ই খেয়াল করে শুনেছো এবং নোট করেছো। প্রশ্নে যাচ্ছি, রেডি সবাই? প্রথম প্রশ্ন, থ্যালাসেমিয়া মেজর রোগীদের ক্ষেত্রে বয়স ভেদে কতদিন অন্তর অন্তর রক্ত পরিসঞ্চালন করতে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। 2 থেকে 4 সপ্তাহ। 2 থেকে 4 সপ্তাহ, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কোন থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন পড়ে না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া ও
থ্যালাসেমিয়া ইডিজিজ। ইডিজি। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে, তোমাদের উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। সর্বশেষ প্রশ্নে যাচ্ছি, বাংলাদেশে কোন ধরনের থ্যালাসেমিয়া রোগী বেশি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। বিটা থ্যালাসেমিয়া ও থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন ই। ই বিটা থ্যালাসেমিয়া। ওকে, বিটা থ্যালাসেমিয়া। মেজর প্রশ্ন উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে, উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ। এরই মাধ্যমে আমাদের আজকের এই প্রতিযোগিতার সবগুলো রাউন্ড আমরা শেষ করলাম। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আজকের ফলাফল তৈরিতে ব্যস্ত রয়েছেন। এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির শেষে ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে। আমাদের হাতে সম্মানিত বিচারক মণ্ডলীর যে রায় সেটি এসে গেছে। প্রথম স্থান অধিকার করেছে সর্বোচ্চ 70 নম্বর পেয়ে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ধন্যবাদ তোমাদেরকে। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে, ব্যবধানটা কিন্তু খুবই কম, 60 নম্বর পেয়ে, অর্থাৎ 60 নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। কনগ্রাচুলেশন তোমাদেরকেও। এবং সাথে সাথে যে দুইটি টিম আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারছে না, সেই দুই টিমের সম্মানিত শিক্ষক প্রতিনিধিদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার গ্রহণ করার জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং যে দুইটি টিম আজকে বিদায় নিচ্ছে তাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদের সাথে মঞ্চে রয়েছেন। আমি বিশেষ অতিথিকে অনুরোধ করব তাদের জন্য ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের পর্বের আনুষ্ঠানিকতা শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সব সময়ের জন্য ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।